20টা বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে শুধু কোরআন হাদিসই পড়লাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা আছে কোরআনে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত আছে কতটা, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, জিহাদের আয়াত আছে কতটা, পড়তে 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 এর ফতোয়া কি, মাসআলা কি, গ্রামার কি, সবগুলো পড়ে আসলাম। আমরা এসে ময়দানে নামছি। আর বেনামাজি সুদখোরেরা যদি নোটিশ দেয় বয়ানটা এমন করেন, ওরে কেমন রডের ভিড়া দরকার, কত বড় নিমক হারাম। এই দোষ সব আপনাদের, সব দোষ আপনাদের। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস কোনদিন বউয়ের সামনে কথা বলতে পারে না, বউয়ের পা চাটে। যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়, এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ গড়া যাবে না। জনগণ হারামজাদা হলে নেতারাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় তারা অমানুষ। কি মানুষ? মানে এরা ভিআইপি মানুষ। আল্লাহ কি করে শুনো, বাজারে গিয়ে একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা দাম, কথা ঠিক না? ভালো মানের একটা ছাগল কিনলে কত? 20,000। একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হয় বাজার দরে 500 টাকা। কি বুঝলেন? ওর দাম ছাগলের সমানও নয়, ও ছাগলের থেকেও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শূকরের চেয়ে খারাপ। কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার দেখা, চিল্লাবি না, 500 টাকায় সব কিনে নিছি না, সব কিনে নিছি, চিল্লাও কেন? আবার কয় চেয়ারম্যান গম বরাদ্দ টাকা খেয়ে ফেলে, কেন? তুমি খাইছো না আগে? চেয়ারম্যান তো আগে খায়নি, প্রার্থী তো আগে খায় নাই, প্রার্থীটা খাইয়া তুমি শিখাইছো যে এখন তোর বউ বিক্রি করে আমগো খাওয়া, আমগো চেয়ারে বইয়া যা বরাদ্দ আসবে তুই খাবি। সমস্যা কোথায়? সরকারকে গালি দেন কেন? পৃথিবীতে মসজিদ থেকে দামি আর কোন জায়গা আছে? সত্য কথা স্বীকার করেন, তাল মিলাইয়েন। মসজিদের থেকে পবিত্র দামি কোন জায়গা গোটা দুনিয়াতে আছে? কেমন দামি? যেখানে বিড়িখোর ঢুকলেও বিড়ি ফেলে দেয়, টুপিহীন লোকটা গেলেও টুপি খুঁজে। সেই জায়গার দায়িত্বে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের গুনাহ আপন মায়ের সাথে অল টাইম জেনা, নাউজুবিল্লাহ আসে না? সে এত বড় পবিত্র জায়গার দায়িত্বে আসবে কেন? সব এই জনগণের এই আকামগুলো বাজেছে। কারণ টাকা খাইছে কিছু বলতে পারে না, হে আমগো নেতা। আল্লাহর ঘরের একটা পবিত্র জায়গার দায়িত্ব, অন্তত 5 ওয়াক্ত নামাজি হারামখোর হতে পারে না। এ কথাগুলো কে বলবে? আগামী জুমায় স্টাইলে কেউ বয়ান করুক না। গাজীপুরে খালি দেখবে গাইবি আওয়াজ। কেউ কয় 1 মাসের ছুটি, বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তাই হয়। ইমানের বড় পরীক্ষা সামনে। আপনি যে দল করেন এটা আমার জানার দরকার নেই। আমি সব কথা বলতেছি আমার ইসলামকে ঠিক রেখে। আমার জীবনের মূল ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ওই লাইনে কথা বলতেছি। আমি কোনো কারে ভোট দিবেন না দিবেন তা বলতেছি না। আমার মূল ইসলাম, ইসলামের লাইনে কথা বলতেছি। আর আপনারা মুসলমান, ওই হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি যে মুসলমান হিসাবে ইসলামকে ঠিক রাখবেন। এটা আমার বলা, আমি বলতেছি, আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। নিজের ইজ্জত নষ্ট করিয়েন না, চরিত্রকে নষ্ট করিয়েন না।
বর্তমান আরবি মাস রজব, সামনে শাবান, এরপরে রমাজান। রজব মাসে মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বক্তারা আমরা মেরাজের বয়ান করি। আমিও আজকে সে মেরাজ সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছি। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে, বাকি আমি অল্প টাইমে শেষ করব। কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না, বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম। রজব মাস মেরাজের ঘটনার কারণে দামি না, বরং আপনাদের মনে রাখতে হবে মেরাজ রজব মাসে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেরাজ হয়েছে, মুহররম মাসে মেরাজ হয়েছে, হজের মাসে মেরাজ হয়েছে, জিকদা মাসে মেরাজ হয়েছে। এরকম বহু মতানৈক্য আছে। নাম্বার 2, কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নিজেই উল্লেখ করে সূরা তাহার এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 13 মাসেও হবে না, 11 মাসেও হবে না। কয় মাস? 12 মাস। মুহররম, সফর। মুহররম দিয়া বছর শুরু, আরবি বছর মুহররম। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস সম্মানের মাস, অনেক দামি মাস। খুব খেয়াল করিয়েন। আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা। বছরে কয় মাস আবার বলেন? নির্ধারণ করছেন কে? এর মধ্যে কয় মাস আরো দামি? 4 মাস। ভালো করে খেয়াল করেন। একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই, খুব জরুরি কথা। 4 মাসের মধ্যে খেয়াল করেন তো, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, 4 মাস। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। আল্লাহ যে 4 মাসকে সম্মানিত করছেন কোন দিন? 1 মিনিটও হয় না, মাত্র বললাম। এই সিদ্ধান্ত কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বলেন। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস অনেক দামি। এর মধ্যে রজব আসেনি, মুহররম আছে, রমাজান আনন্দ। কি ওয়াজ হচ্ছে বুঝছেন? 4 মাসের মধ্যে রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। রমাজান কয় নম্বরে আছে? কথা বলেন। তাহলে রমজানের কোনো দাম নেই। এই বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি, সময় নেই। মূল থিমটা কি বুঝাতে চাই খেয়াল করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা কমাতে চায় এদের আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। প্রত্যেকটা মুমিনের উচিত আমি কথা বলার আগে চিন্তা করতে হবে, বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে, যে আমার এই কথাটার দ্বারা আলেমের মান কি কমবে না বাড়বে, এটা ভেবে কথা বলা উচিত। কারণ এই জমিনে আলেম নাই তো ইসলাম নাই। কোরআন হাদিস আলেমের কাছে, ইসলাম কোরআন হাদিসের কাছে। এগুলো আমরা ভাবি না বিদায় আউযুবিল্লাহ না পারনে ওয়ালাহ আলেমের বিরুদ্ধে মন্তব্য করে লাভ কি? আপনি বলেন আমি খারাপ, যদি আমি খারাপ না হই তো আপনি খারাপ কি? আপনি বলেন অমুক ব্যক্তি কাফের, যদি সে কাফের না হয় আপনি কাফের। ফয়সালা কোথার থেকে আসবে? এমন কথা বলবেন কেন? আপনার কাছে কি ডকুমেন্টস আছে?
আলেমদের সামনে কথা বলতে খুব সতর্ক, খুব সাবধান। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা থাকাই ভালো। এতটুকু দোয়া করেন, আল্লাহ হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে গোটা জাতির কাছে প্রকাশ করে দেন। সুন্দর দোয়া। কে বাতিল কে হক আল্লাহ চিনিয়ে দিলেই তো যথেষ্ট। আপনি নির্ণয় করার কি স্কেল আছে আপনার কাছে? অমুকে ভালো অমুকে খারাপ, কি স্কেল আছে আপনার কাছে? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সারা রাত মোবাইলে গুনাহ করবেন, কি স্কেল আছে আপনার কাছে? আলেমকে মাপ দিবেন? আলেমের বিপক্ষে কথা বলার মানেই হলো ইসলামকে ছোট করা। মা বাবার ভালো সন্তানরা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে না। যারা করে ওরা মা বাবার মহব্বতের দোয়ার সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। এই চেয়ারে 5 জন আলেম বয়ান করে চলে যাবে, আপনারা বয়ানের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারবেন না কে কিরকম। এই মেধা আল্লাহ দেন নাই, এত টেনশন কেন? বৃহত্তর বিষয়টা দেখলে ছোটখাটো বিষয়টা এড়ায় যাওয়া উচিত। আমি বয়ান করতে আসছি, আমি কিতাব পড়াইতেছি। এখন যদি বলে উনি কিতাব পড়াইতে পারে, কানসা ফাঁসাই দিয়ে একটা দেওয়া উচিত না? সাধারণ মানুষকে বয়ান করতে আসছি। সাধারণ মানুষ যদি আমার বয়ান বুঝে, যদি বয়ান শুনে বসে টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা বাদ দিয়া হেদায়েতের দিকে আগায়, তাহলে এই ময়দানে আমি পারফেক্ট। ঠিক ঠিক। মাদ্রাসায় ঢুকাইতে গেলে জিজ্ঞাবা কিতাব পড়াইতে পারবেন। কত কিতাব পড়ানেওয়ালা এখানে আসলে কথা বলতে অক্ষম আছে না? আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে তো দিনের কাজ হওয়া মাকসাদ। উনি কত বড় আলেম ছোট আলেম, বড় ছোট এটা সার্টিফিকেটে হবে না, এটা কলবের ইখলাস তাকওয়ার দ্বারা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বড় কে? তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অমুকের বয়স কত? বলে না বলে না? হ্যাঁ, এই যারা আসছে আমার বয়স দেখে আইছে, তা আপনার প্রশ্ন করার দরকারটা কি? এই মানুষগুলোকে আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? দুশ্মনী না মহব্বতে? মহব্বত তৈরি করে দিয়েছেন কে? আপনি ফাও প্রশ্ন কেন করবেন যে বয়স কি, এলেম কি? মানুষ দিনের পথে আসে কিনা এটা আগে দেখবেন, দিনের উপকার হয় কিনা এটা দেখবেন, তখন দোয়া করবেন যেটা আমার দ্বারা হয় না, অমুকের দ্বারা হয়, আল্লাহ তাকে আরো বাড়ায় দাও। দিনকে বড় করা দরকার, প্রশস্ত মন নিয়ে বসা দরকার। আল্লাহ আয়াত হাদিসের তর্জমাটা বলেনি, এরপরে কিছু ব্যাখ্যা শুনেই। ইখলাসুর রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব আল্লাহর বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে রাসূল
অবলোকন করতে পারেন রবের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবেন। কিলা মান আবা, এই হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যায়? এত লজ্জা শরম কই গেল? এটা নাটকের প্যান্ডেল। আপনার ভালো লাগে না, আপনি ঢুকছেন কেন? শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। কমবখ। আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে না কপালে আগুন লাগবে? হ্যাঁ, মাইয়ানফাউন নাস খায়রুন নাস। নবীজি বলেন, মানুষ ভালো ওই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে। আপনি নিজে উঠে যাবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করেন। এমন ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন কেন? নবীজি বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে। খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকারী তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার মাঝখানে মহব্বতের আওয়াজ দিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণের বিরুদ্ধাচরণ করবে সে জাহান্নামী। খুব খেয়াল করেন, হাদিসের প্রতি একটু খেয়াল করেন। নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে এরা যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? এবার আপনাদের থেকে জবাব নিতে হবে, খেয়াল করেন। নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, এই তো। আবারও খেয়াল করেন, নবীজি বললেন, যারা সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কথা শেষ না আরো আছে? শেষের কথাটা রাসূল কি বলছেন, আর এখান থেকে একটা পয়েন্ট আমি বের করছি। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত একটা কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথাটা বলেন নাই। বিপরীত যে কথাটা দাঁড়ায়, নবী এটা বলেন নাই। নবী কি বলছেন, যারা বিরোধিতা করে, মান আসানি ফাকাদ আবা, সে মূলত আমাকে অস্বীকার করে। এখানে বহু আল্লাহর বান্দা বসা আছেন, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই। ভাই ইকো দিও না। নামাজ নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই যাদের, এখানে দুই দল ভাগ হয়ে গেছে। একদল দরদি আর একদল বিরোধী, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো ভালো করে বুঝেন, ডান দিক থেকে একটা যুবককে প্রশ্ন করলাম, ভাই দাড়ি রাখো না কেন? বলে, দাড়ি রাখা তো দরকার, রাসূলের আদর্শ চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবো। কি বুঝলেন, দাড়ি না রাখলেও কি মনে আগ্রহ আছে না নেই? শুধু আগ্রহটা আছে, এজন্য সে মুমিন। বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই দাড়ি রাখো না কেন?
উনি আমার কথাটা বলা মাত্রই বলে, দাড়ির মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন তার কথায়? অন্তরে আগ্রহ আছে, সাথে সাথে বেঈমান। তাহলে দুজন দাড়ি নাই, একজন মুমিন আর একজন, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দাকে পছন্দ করে না সে বেঈমান, যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন, যে বলে নামাজের মধ্যে কি ইসলাম সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে বলবে দাড়ির মধ্যে কি ইসলাম সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধান সম্পর্কে বলবে পর্দা করলে এর মধ্যে কি ইসলাম সে বেঈমান। কোরআনের বর্ণিত রাজনীতি যারা করে না সে মুমিন, যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না সে বেঈমান। আসতে বললেন কেন? কি মনে হয় পাগল হয়ে গেছি না আপনারা পাগল? হ্যাঁ, বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বিল্ডিং এ ঢুকার অনুমতি নেই, পাগল হয়ে গেছে, জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, সান কফাইলে গই জীবন। তোমার আমার কপাল কি? নামাজ না পড়া, নামাজ পছন্দ না করা দুইটা আলাদা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, পর্দা পছন্দ করে না বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। এখান থেকে রেজাল্ট কি পেলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে, তার অন্তরের হালাত কি বুঝতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি দোয়া চায় রাখবো, দোয়া করবেন মুমিন, যদি তার দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান। কথা বুঝাইতে পারছি? তার মানে তার অন্তরের হালাত না জানা পর্যন্ত তাকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক নামাজিরা বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেয়। একদিকে মনে হয় যেন কঠিন কথা, অন্যদিকে কিন্তু একটা সুন্দর পয়েন্ট। কাউকে গালি দেওয়া, লোক নামাজ পড়ে না তাকে গালি দিবেন কেন? গালি তো হেদায়েতের পথ না। দিলকে বড় করে গালি না দিয়া বুকে লাগানো হলো হেদায়েতের প্রচেষ্টার পথ। আমরা গালিকে হেদায়েতের পথ বানায় নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস নিয়ে কিছু টাইম বললাম, আসেন আয়াত নিয়ে আলোচনা করি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটার থেকে, সূরাটার নাম সূরাতুস সুবহান। এই সূরার আরেক নাম সূরা ইসরা, এই সূরার আরেক নাম সূরা বনী ইসরাঈল। বনী মানে সন্তান, ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব নবীর নাম শুনছেন, তার আরেক নাম ছিল ইসরাঈল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী বংশধর যারা, এদেরকে বনী ইসরাঈল বলা হয়। এটা বংশীয় পরিচয়, ধর্মীয় পরিচয়। বনী ইসরাঈল আর ধর্মের লাইনে দুই দলে বিভক্ত। এক দল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর এক দল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মতের দাবি করনেওয়ালারা ইহুদি, খ্রিস্টান যারা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। ফলাফল হলো মুসা নবীর উম্মত হওয়ার দাবি করার কোন অধিকার এখন আর বাকি নাই। ঈসা নবীর উম্মত বলে দাবি করার কোন উম্মত দাবি করার কোন অধিকার বাকি নাই। সব মুহাম্মদী উম্মত। মুহাম্মদের উম্মত যারা না, এরা বিনা হিসাবে জাহান্নামী। আবার আসতে বল, যারা মুহাম্মদের উম্মত না, এরা বিনা হিসাবে, কোন সন্দেহ নাই। আছে? সন্দেহ করলে গুনাহ হবে। যারা মুহাম্মদের উম্মত না, তারা কি বলেন?
জাহান্নামী। এবার আসেন যারা মুহাম্মদের উম্মত, এই টোটাল মুহাম্মদের উম্মতের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। এটা নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? ৭২ দল জাহান্নামী, সব মুহাম্মদের উম্মতের মাঝে এক দল জান্নাতি। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতি, তাদের পরিচয় কি? নবী যদি বলেন আমাকে মানবে যারা তারাই যাবে, নবী এতটুকু বলেননি। আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি পাইলাম এখান থেকে ফলাফল? যারা বলে মুহাম্মদ মানি, সাহাবা মানি না, তারা ভণ্ড। এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন তো? যারা শুধু রসুল মানে, মুহাম্মদ এর আদর্শ মানে, সাহাবাদেরকে মানে না, এরা কি হক না বাতিল? এরা একদল জান্নাতি না ৭২ দল জাহান্নামী? ওই দলের অন্তর্ভুক্ত। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটের জমিনে বেশি সময় কাটাতেন, দ্বিতীয়ত চট্টগ্রাম, ওখানেও সময় কাটাতেন। অনেক মানুষ দেখতে যেত আওলাদে রসুল, রসুলের আওলাদ। সাক্ষাতের জন্য হাত বাড়ালে দুই দলের, দুই আদর্শের মানুষের সাথে আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াইতেন না, মোলাকাত দিতেন না, সালাম নিতেন না, সালাম দিতেন না। কয় দল? দুই দল। এক দল দাড়ি যাদের নাই, কেটে ফেলে এদের, বলতেন তুমি রসুলের কলিজা আঘাত করো, তুমি আবার আমাকে সালাম দাও সুন্নতের, তুমি রসুলের কলিজা আঘাত দিয়া তো তুমি দুশ্মনী করো, তোমার সাথে কিসের সালাম? তুমি তো রসুলের দুশ্মন, দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল তো লজ্জা পাবেন। আর দ্বিতীয় দলের সাথে তিনি হাত মিলাতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। দোনো দল রসুলের দুশ্মন। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা আল্লাহর হুকুম মানবেন না, এজন্য কি আমরা কোরআন হাদিসের কথা বলবো না? কথা বলেন। আপনি মানেন না, আপনি পর্দা করেন না, এজন্য কি আমি পর্দার বয়ান করবো না? সত্য কথাটা বলেন না। আপনারা দাড়ি রাখবেন না, এজন্য কি আমি কোরআন হাদিসের অনুযায়ী দাড়ির ফজিলতের বয়ান করবো না? আপনি মানেন না, আপনি অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, উল্টা মেজাজ গরম করে আরো গুনাহগার হন কেন? জান্নাত পাওয়া আপনাকে সহজ কে বলেছে? জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জবাব দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? জবাব দেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? জবাব দেন আমাকে। আবার একদল চোরারা কয় এত কাদা লাগে না, অথচ আল্লাহ কি বলেন? ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আল্লাহ কয় কাঁদো বেশি, আর চোরারা কয় বেশি কান্না লাগে না। কোন চোর? এরা লুসুসুদ্দিন, এরা দিন চোর, ধর্ম চোর, ইসলাম চোর, ঈমান চোর, আমল চোর। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথা বলা যাবে না, ইশারায় কাজ করেন, নাহলে দোয়া করে নেমে যাব ডিস্টার্ব করলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাগ করতেছেন আপনারা? কোরআন হাদিসের বয়ান করব না বাইরের থেকে করব? কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে। নিরপেক্ষ জবাব দেন। কোরআন হাদিস বেনামাজির পক্ষে, দাড়ি কামানেওয়ালার পক্ষে, সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে। কি বুঝাতে চান আমাদেরকে? নোটিশ দিয়া কোরআন হাদিসের বয়ান করেন, এ কথা বলে কি বুঝাতে চান?
ছাগল মনে করছেন আমাদেরকে? যে ছাগল সে মনে করে সবাই ছাগল। কোরআন হাদিস পড়ছি আমরা, আউযুবিল্লাহ পারেন না, এমএ পাস, আইএ পাস, বিএ পাস, সালাম পাস করে নাই। হ্যাঁ, আমাকে ডিরেকশন দেয়, এভাবে বয়ান করেন, ওভাবে বয়ান করেন। 20টা বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে শুধু কোরআন হাদিসই পড়লাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা আছে কোরআনে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত আছে কতটা, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, জিহাদের আয়াত আছে কতটা, পড়তে 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 এর ফতোয়া কি, মাসআলা কি, গ্রামার কি, সবগুলো পড়ে আসলাম। আমরা এসে ময়দানে নামছি। আর বেনামাজি সুদখোরেরা যদি নোটিশ দেয় বয়ানটা এমন করেন, ওরে কেমন রডের ভিড়া দরকার, কত বড় নিমক হারাম। এই দোষ সব আপনাদের, সব দোষ আপনাদের। যেই ছোড়া শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস কোনোদিন বউয়ের সামনে কথা বলতে পারে না, বউয়ের পা চাটে। যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়, এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ গড়া যাবে না। জনগণ হারামজাদা হলে নেতারাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা অমানুষ। কি মানুষ? মানে এরা ভিআইপি মানুষ। আল্লাহ কি করে শুনো, বাজারে গিয়ে একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা দাম, কথা ঠিক না? ভালো মানের একটা ছাগল কিনলে কত? 20,000। একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হয় বাজার দরে 500 টাকা। কি বুঝলেন? ওর দাম ছাগলের সমান নয়, ও ছাগলের থেকেও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ। কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার দেখা, চিল্লাবি না, 500 টাকা সব কিনে নিছি না, সব কিনে নিছি, চিল্লাও কেন? আবার কয় চেয়ারম্যান গম বরাদ্দ টাকা খেয়ে ফেলে, কেন? তুমি খাইছো না আগে? চেয়ারম্যান তো আগে খায়নি, প্রার্থী তো আগে খায় নাই, প্রার্থীটা খাইয়া তুমি শিখাইছো যে এখন তোর বউ বিক্রি করে আমগো খাওয়া, আমগো চেয়ারে বইয়া যা বরাদ্দ আসবে তুই খাবি। সমস্যা কোথায়? সরকারকে গালি দেন কেন? পৃথিবীতে মসজিদ থেকে দামি আর কোন জায়গা আছে? সত্য কথা স্বীকার করেন, তাল মিলেন। মসজিদের থেকে পবিত্র দামি কোন জায়গা গোটা দুনিয়াতে আছে? কেমন দামি, যেখানে বিড়িখোর ঢুকলেও বিড়ি ফেলে দেয়, টুপিহীন লোকটা গেলেও টুপি খুঁজে। সেই জায়গার দায়িত্বে সুদখোর আসলো কিভাবে? যে সুদখোরের গুনাহ আপন মায়ের সাথে অল টাইম জেনা, নাউজুবিল্লাহ আসে না? সে এত বড় পবিত্র জায়গার দায়িত্বে আসবে কেন? সব এই জনগণের এই আকামগুলো বাজেছে। কারণ টাকা খাইছে, কিছু বলতে পারে না, হে আমগো নেতা। আল্লাহর ঘরের একটা পবিত্র জায়গার দায়িত্ব, অন্তত 5 ওয়াক্ত নামাজি হারামখোর হতে পারে না। এই কথাগুলো কে বল? আগামী জুমায় স্টাইলে কেউ বয়ান করুক না। গাজীপুরে খালি দেখবে গাইবি আওয়াজ, কিও কয় 1 মাসের ছুটি, বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিবে তাই হয়। ইমানের বড় পরীক্ষা সামনে। আপনি যে দল করেন এটা আমার জানার দরকার নেই। আমি সব কথা বলতেছি আমার ইসলামকে ঠিক রেখে, আমার জীবনের মূল ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ওই লাইনে কথা বলতেছি। আমি কোনো কারে ভোট দিবেন না দিবেন তা বলতেছি না, আমার মূল ইসলাম, ইসলামের লাইনে কথা বলতেছি। আর আপনারা মুসলমান, ওই হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি যে মুসলমান হিসাবে ইসলামকে ঠিক রাখবেন।
এটা আমার বলা, আমি বলতেছি, আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন। নিজের ইজ্জত নষ্ট করিয়েন না, চরিত্রকে নষ্ট করিয়েন না। বর্তমান আরবি মাস রজব, সামনে শাবান, এরপরে রমাজান। রজব মাসে মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বক্তারা আমরা মেরাজের বয়ান করি। আমিও আজকে সে মেরাজ সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছি। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে, বাকি আমি অল্প টাইমে শেষ করব। কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না, বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম। রজব মাস মেরাজের ঘটনার কারণে দামি না, বরং আপনাদের মনে রাখতে হবে মেরাজ রজব মাসে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেরাজ হয়েছে, মুহররম মাসে মেরাজ হয়েছে, হজের মাসে মেরাজ হয়েছে, জিকদা মাসে মেরাজ হয়েছে। এরকম বহু মতানৈক্য আছে। নাম্বার 2, কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নিজেই উল্লেখ করে সূরা তাহার এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 13 মাসেও হবে না, 11 মাসেও হবে না। কয় মাস? 12 মাস। মুহররম, সফর, মুহররম দিয়ে বছর শুরু, আরবি বছর মুহররম। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস সম্মানের মাস, অনেক দামি মাস। খুব খেয়াল করিয়েন। আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা। বছরে কয় মাস আবার বলেন? নির্ধারণ করছেন কে? এর মধ্যে কয় মাস আরো দামি? 4 মাস। ভালো করে খেয়াল করেন। একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই, খুব জরুরি কথা। 4 মাসের মধ্যে খেয়াল করেন তো, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, 4 মাস। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। আল্লাহ যে 4 মাসকে সম্মানিত করছেন কোন দিন? 1 মিনিটও হয় না, মাত্র বললাম। এই সিদ্ধান্ত কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বলেন। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস অনেক দামি। এর মধ্যে রজব আসেনি? মুহররম আছে, রমাজান, আমদান। কি ওয়াজ হচ্ছে বুঝছেন? 4 মাসের মধ্যে রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। রমাজান কয় নম্বরে আছে? কথা বলেন। তাহলে রমজানের কোনো দাম নেই। এ বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি, সময় নেই। মূল থিমটা কি বুঝাতে চাই খেয়াল করেন।